তাহলে আমরা গতদিন আপনার জন্য একটা সাবডোমেন ক্রিয়েট করেছিলাম যে আপনি যাতে ফ্রিতে প্র্যাকটিসটা করতে পারেন সেই জন্য আমরা এই সাবডোমেনটা তৈরি করেছি sikandar.solutionhomecenter.com। এই হচ্ছে আপনার সাবডোমেন। তাহলে এই সাবডোমেনের মধ্যে আমি যদি /wp অ্যাডমিন দেই তাহলে আর আমরা গতদিনে ওয়েবসাইট বিল্ডার দিয়ে এইটুকু পর্যন্ত আমরা বিল্ড করেছি। হ্যাঁ, এটা আমি WP অ্যাডমিন দিলাম। আমি ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি এখানে দিলাম। এখানে আমি অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে এই হচ্ছে পাসওয়ার্ড। রিমেম্বার দিয়ে দিই, কিন্তু এই রিমেম্বারে মনে হয় কোনো কাজ হয় না, তারপরে দিয়ে রাখলাম। পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে। অ্যাডমিনের কি কি বড় ছিল? একটা স্যার বড় ছিল। অ্যাডমিনের এটা বড় ছিল নাকি না স্যার, ছোট। ছোট? জি স্যার। অ্যাডমিন তাহলে আমরা অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড দিলাম, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। জি স্যার। এখান থেকে নেম চিপ আমাদেরকে গাইড করছে 1 of 10। এই আমরা এই স্টেপগুলি কমপ্লিট করলে আমাদের ওয়েবসাইট কমপ্লিট হবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এইভাবে না গিয়ে আমরা একটা থিম ইনস্টল করব। হ্যাঁ, আমরা প্রথমে থিম ইনস্টল করে কাজ করব, তার পরবর্তীতে আমরা আহ, এই যে ওয়েবসাইট বিল্ডার তা দিয়ে মানে PHP এডিটর দিয়ে আমরা দেখব। আর আমরা যদি থিম না নেই তাহলে আমাদের ব্লক এডিটর বা আমাদের থিম এডিটর প্লাগইনস দিয়ে এডিট করা এইগুলি দেখতে পারবো না। কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি ই কমার্স সাইট। এই জন্য আমি একটা ই কমার্স থিম নিব। আমি থিমে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম। জি স্যার। থিমের মধ্যে আমি দিলাম অ্যাড নিউ থিম। ওই যে উপরে লেখা আছে অ্যাড নিউ থিম, জি স্যার। ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন অনেকগুলি ফিল্টার আছে। এক হলো আমি অ্যাড নিউ থিম দেওয়ার পরে 6762টা থিম এখানে নিচে আমি স্ক্রল করতে থাকলে এরকম এতগুলি থিম আমাকে দেখাবে। তাহলে আমরা এই সার্চটাকে একটু ন্যারো করে নিয়ে আসি। আমরা পপুলার রাখলাম। তাহলে আমরা না, আমরা প্রথমে এখানে ই কমার্স সাইট লিখে দিব। হ্যাঁ, জি স্যার। ই কমার্স। ই কমার্স দিলে আরেকটু ন্যারো হলো, 757টা হয়ে গেল। হ্যাঁ 6000 থেকে 700 হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে একটু আস্তে আস্তে ন্যারো করে নিয়ে আসছি। আম, জি স্যার। এর মধ্যে আমি লেটেস্টে যাব না, কারণ লেটেস্ট গুলি সবসময় পেইড থাকে। আমি জি লেটেস্ট স্যার। থিমের মধ্যে যাব না, আমি যাব ব্লক থিম।
ব্লক থিমের মধ্যে আমি ব্লক এডিট যাতে করতে পারি, ই কমার্স সাইটে ব্লক এডিট যাতে করতে পারি, সেই আম, এখানে আসলাম। তাহলে এখানে দেখাচ্ছে 893টা, জি কিন্তু স্যার। কথা হচ্ছে যে এখানে ই কমার্স তো আমাদের চলে গেছে। হ্যাঁ, ই জি ই কমার্স 757টাই। হ্যাঁ, জি স্যার। আমরা এইখানে ফিচার ফিল্টার, এইখানে আমরা ক্লিক করলাম। এখানে আমরা কি চাই? আমরা প্রথমেই সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ই কমার্স সাইট আমাদের। তারপরে এর মধ্যে ফিচার কি কি থাকবে? ফিচার থাকবে ব্লক এডিট প্যাটার্ন থাকবে, ব্লক এডিটর স্টাইল থাকবে, তারপরে কাস্টম ব্যাকগ্রাউন্ড যাতে করতে পারি, কাস্টম কালার যাতে করতে পারি, তারপরে কাস্টম হেডার যাতে করতে পারি, কাস্টম লোগো করতে পারি, তারপরে এরকম আমরা অনেক অনেক অপশন দিতে পারি। আহ, দিলে দেখবেন যে এটা আরো ন্যারো হয়ে আসবে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা ব্লক এই এখানে ব্লক এডিটর বলতেই তখন লেআউটটা আসবে। আমরা কি গ্রিড লেআউট করব, ওয়ান কলাম ওয়েবসাইট বানাবো, টু কলাম ওয়েবসাইট বানাবো, থ্রি কলাম ওয়েবসাইট বানাবো? তাহলে সাধারণত আমরা থ্রি কলাম, ব্লক এডিটরে থ্রি কলাম দিয়ে আমরা সাধারণত করে থাকি। তাহলে আমরা থ্রি কলাম দিলাম। হ্যাঁ, জি আর এইখানে আরো আরো আমি অপশন নিতে পারি। আম, দেখি আরো কোনো থিম অপশন আমি নিতে পারি। স্যার, আহ, এখানে কোনো স্যার লিমিটেশন আছে নাকি স্যার, সবগুলাই দেওয়া যাবে? সবগুলি দেওয়া যাবে। তাহলে সব ধরনেরই আমার এই আমি যখন সার্চ দিব তখন এই আহ, মানে আমাকে এই ফিচারগুলি সহ আমাকে ওয়েবসাইটগুলি দেখাবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে মোটামুটি যেগুলি খুব এডিটর স্টাইল, এটাও ইম্পর্টেন্ট। ফিচার ইমেজ হেডার, ফিচার ফিচার্ড ইমেজেস, এটা ফুটার উইজেট, এটাও ইম্পর্টেন্ট। আমরা এগুলি পরবর্তীতেও উইজার্ড নিতে পারবো, আমরা হেডার ফুটার চুজ করে নিতে পারবো। আমরা যেহেতু একটা ভালো ওটা স্যার স্যার পরবর্তী দরকার পড়লে ওটা স্যার অ্যাড করা যাবে তো স্যার নাকি? অ্যাড করা যাবে, মানে আমরা ডোমেইন হোস্টিং একটা ভালো কোম্পানি থেকে নেয়ার কারণে কিন্তু আমরা সেটা পাবো, ফ্রি পাবো। জি স্যার। জি হ্যাঁ, স্যার, ঠিক আছে। কিন্তু আমরা যদি আহ, মানে যেন তেন একটা ডোমেইন হোস্টিং নিতাম তাহলে তারা এত ফিচার ফ্রিতে দেয় না। হ্যাঁ, তাই না স্যার? আহ, এবং যত বেশি ফিচার আপনি পাবেন তত বেশি আপনাকে ডোমেইন হোস্টিং এর জন্য টাকাও খরচ করতে হবে সেই রকম। হ্যাঁ। বেশি টাকা দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি অ্যাপ্লাই ফিল্টার 11টা ফিল্টার আমি ইউজ করেছি। তাহলে অ্যাপ্লাই অল ফিল্টার দিলাম। এখন চলে আসছে 169টা। 169, 169-এর মধ্যে এখন আসেন যে ই কমার্স সাইট। আপনি প্রোডাক্ট দেখলেই তো বুঝতে পারতেছেন এটা ই কমার্স সাইট। হ্যাঁ, জি স্যার। এটা প্রোডাক্ট দেখলেই তো বুঝতে পারতেছেন এটা ই কমার্স সাইট। এটা স্মল বিজনেস বোঝাই যাচ্ছে, দুই একটা প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এরকম। আম, তাহলে আমরা এই ফিল্টারগুলি ইউজ করে আমরা 169টা থেকে এখন আমরা চুজ করব থিম। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখন তো ফ্রি থিমগুলি ইউজ করব, যেটার মধ্যে আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে ফ্রি প্লাগইনস, ফ্রি থিম, সমস্ত কিছু ফ্রি পাওয়া যাবে সেই রকম থিম নিয়েই আমরা কাজ করব। হ্যাঁ, আপনাকে আমি শুধু দেখালাম যে আমরা কিভাবে সার্চ করে এই সার্চটাকে ন্যারো করে নিয়ে এসে আমরা এটাকে চুজ করতে পারি। হ্যাঁ, জি স্যার। তাহলে
এখানে বা আপনি এখান থেকে একটা ইনস্টল করলেন, আবার এটাকে আনইনস্টল করে দিলেন। মানে যেটা আপনি বেশি কাজ করতে পারছেন না, স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারছেন না, সেটা বাদ দিয়ে আরেকটা নিলেন, আরেকটা ট্রাই করলেন। কিন্তু এরকম 8টা 10টা 20টা সাইট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি ভালোভাবে ই কমার্স সাইটগুলি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, আপনার জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক। হ্যাঁ, তাহলে আমি মোটামুটি এটা নিচ্ছি। এটা আমি প্রথমে ইনস্টল করতে হবে। আমার ওয়েবসাইট বিল্ডারে আমাকে পেজ, মেনু এগুলি করে দিল না? জি স্যার। সেগুলি এখানে আমি থিম নিলেও সেগুলি এখানে থাকবে, পেজ থাকবে, মেনু থাকবে, সমস্ত কিছুই থাকবে। না, তাহলে এটা ইনস্টল হয়ে গেল। এখন আমি এটাকে অ্যাক্টিভ করব, এই থিমটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভেটে ক্লিক করলাম। জি স্যার। হুম, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আর উপরে একটা নোটিশ, প্লিজ কানেক্ট ইউর ওয়েবসাইট টু মনস্টার মনস্টারিং সাইট। হ্যাঁ, এটা হচ্ছে এই নেম চিপ, এখানে কানেক্ট করলে আরো সুন্দরভাবে আমি ওই যে থিম বিল্ডারে আমি কাজ করতে পারবো। কিন্তু এখন তো আমি থিম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এই জন্য আমি, আর ওইটা আমি মনস্টার মনস্টারিং কি সাইট এটার সাথে কানেক্ট করলাম। হ্যাঁ, না করে এখন আমি চলে গেলাম কাস্টমাইজ। এই থিমটাই তো নিলাম আমি, জি স্যার। তাহলে আমি চলে গেলাম কাস্টমাইজ। আপনার এই থিমের মধ্যে, মানে আপনার এই সাব ডোমেনের মধ্যে আমি যা করছি সবই থাকবে। আপনি পরবর্তীতে এগুলি নাড়াচাড়া করেন, নষ্ট হয়ে গেলে গেল। আপনি তো ডাব্লিউপি অ্যাডমিনের পাসওয়ার্ড জানেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার, পেরেছি। হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো করে আবারও থিম নেবেন, আপনি আপনার মতো আবারও প্র্যাকটিস করবেন। কিন্তু কথা হচ্ছে যে আমি প্রসেসগুলি কিভাবে আগাবো সেই প্রসেসগুলি শুধু দেখাচ্ছি, আপনি এগুলি নিয়ে আগাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এইখানে দেখেন আমি যখনই স্যার, আমি যদি স্যার নতুন থিম নেই স্যার, হ্যাঁ, মানে আমি যদি স্যার নতুন থিমটা নিই, তাহলে স্যার আগের থিমটাকে স্যার ডিলিট করে নিতে নিতে হবে? না, আপনি নতুন একটা থিম নিলে সেই থিমটাকে অ্যাক্টিভেট করলেই এই থিমটা আর কাজ করবে না, নতুন যে থিমটা অ্যাক্টিভ করলেন সেটা কাজ করবে। ও আগেরটা মানে স্যার আগেরটা আর কাজ করবে না? হ্যাঁ, আগের থিমটা চলে যাবে। মানে অটো চলে যাবে স্যার? হ্যাঁ, কিন্তু আপনি যেসব সেট আপ করেছেন, আপনার সাইটের মধ্যে যেসব সেট আপ করেছেন, ধরেন যে কেয়ার অনলাইন স্টোর নামটা, আপনি নামটা কালার করেছেন, একটু স্টাইলিশ ফন্ট দিয়েছেন, ওইগুলি কিন্তু থাকবে। হ্যাঁ, ও, আচ্ছা স্যার। তাহলে এইখানে দেখেন এডিট, আমি যেহেতু থিম এডিটরে আসলাম, থিম এডিটরে আসার পরে এইখানে এডিট করার চিহ্ন একটা পেন্সিলের মতো দেখাচ্ছে। এই সব জায়গায় দেখেন পেন্সিলের মতো আছে। এইগুলি সমস্ত কিছুই আমি চেঞ্জ করতে পারবো। এইখানে বাম পাশে এটা হলো থিম এডিটরের মেনুটা। হ্যাঁ, জি স্যার। তাহলে থিম এডিটর মেনুর মধ্যে আমার এইখানে কাস্টমার কেয়ার অনলাইন স্টোর, অ্যাক্টিভ থিম, টপ স্টোর, মানে এই থিমটার নাম হচ্ছে টপ স্টোর। হ্যাঁ, স্যার। আচ্ছা, এখন আসেন যে এইখানে আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলি অ্যাড করব। হ্যাঁ, জি স্যার। সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনে এখানে দেখেন
অলরেডি দেয়াই আছে, ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, পিন্টারেস্ট, অসংখ্য অসংখ্য আছে। আপনি ইচ্ছা করলে এখানে যে কয়টা দরকার সেই কয়টা দিলে এখানে শো করবে। হ্যাঁ, জি তাহলে কোথায় শো করবে এখানে দেখি, সোশ্যাল মিডিয়া কোথায় আছে এখানে। এখানে সোশ্যাল মিডিয়া বলতে কিছুই নাই, আমি দিলে তখন আসবে। হ্যাঁ, জি স্যার। আর এইখানে দেখেন আমরা যে থিম বিল্ডার থেকে যে মেনুগুলি নিয়েছিলাম, মেনু আছে না, মেনুটা আছে। আমি স্ক্রল করছি, হেডার সহ চলে যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। কিন্তু আমাদের এইটুক পর্যন্ত স্ট্যাটিক থাকবে, হেডারটা স্ট্যাটিক থাকবে, পরবর্তীতে বাকিটুকু আমাদের মুভ করবে। স্ক্রল হবে। জি হ্যাঁ, স্যার। তাহলে আমি এটা ক্রস দিয়ে দিলাম। ওহো, আমি বের হয়ে চলে গেছি। ও আহ, আবারও কাস্টমাইজে গেল। জি স্যার। কাস্টমাইজে যাওয়ার পরে লেআউট, লেআউট, প্রিলোড, সোশ্যাল মেনুস। হ্যাঁ, তাহলে মেনুস, আমার তো হেডার ফুটার দরকার। ওয়ার্ডপ্রেস ডিফল্ট, হোম পেজ সেটিং, সাইট আইডেন্টিটি, হোম পেজ সেটিং, স্ট্যাটিক পেজ, your latest home page, home, post page blog, add new page, um, site identity। এখানে আমি আমার কোম্পানির লোগোটা দিব, এখানে লোগো দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমি চেঞ্জ লোগো দিয়ে আমি চেঞ্জ করে নিতে পারি। তারপরে এটা হচ্ছে রেটিনা লোগো। রেটিনা লোগো, রেটিনা লোগোটা হচ্ছে যে উপরে আপনার এই ওয়েবসাইটের নাম যেখানে দেখায়, হ্যাঁ, সেইখানে এই যে পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন না, এটা ছোট সব ওয়েবসাইটেরই। আপনি ফাইবারে যান, ফাইবারের একটা আইকন দেখায় না ছোট করে, জি স্যার। আপনি লিঙ্কডইনে গেলে লিঙ্কডইনের গোল একটা আইকন দেখায়, সেই হ্যাঁ হ্যাঁ। আইকনটা এইখান থেকে আমি সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আর জি স্যার। এইখান থেকে আমি এই লোগো, এই মেইন লোগোটা এইখান থেকে আমি সেট করতে পারি। জি স্যার। তারপরে সাইট টাইটেল, তাহলে এই যে সাইট টাইটেল হলো এটা। হ্যাঁ, আচ্ছা। আহ, তারপরে মানে আমি এইখান থেকেও চেঞ্জ করতে পারি, আমি ইচ্ছা করলে এইখানে ক্লিক করলেও আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এইখানে ক্লিক করলে এইটাই আসবে। ধরেন আমি এখন এটা আমি এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, স্যার। এখন দেখতেছেন আর্কাইভ, এটা জি স্যার। চলে আসছে। হ্যাঁ, স্যার। সেকেন্ডারি সাইড বার বলতেছে এটা, হোম আর ক্যাটাগরিজ। হ্যাঁ, জি এই, স্যার। তাহলে এইখানে আপনি যদি একটা প্রফেশনাল ই কমার্স সাইট তৈরি করতে চান, ই কমার্স সাইট কি এরকম দেখা যায়? এরকম তো দেখা যায় না। না স্যার। কিরকম দেখা যায়? প্রথমে একটা স্লাইড শো এর মতো থাকে, সেখানে বিশেষ অফারগুলি দেয়া থাকে। তারপরে আপনার নিচে পপুলার আইটেমস, তারপরে মোস্ট ভিউড আইটেমস, এরকম ভাবে থাকে, ঠিক না? জি স্যার। এখানে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আপনার দেখেন যে তেমন কিছুই নেই, কিন্তু এগুলি সমস্তই সেট করতে হবে। জি স্যার। সব ওয়েলনেস ডিলস অনলাইন, এটা আপনার ই কমার্স সাইটের মতো না, একদম স্মল বিজনেসের মতো। কিন্তু আমি যদি শপে ক্লিক করি,
এখন দেখতেছেন এটা মোটামুটি ই কমার্স সাইটের মতো হয়ে গেছে। জি স্যার, প্রোডাক্টের নাম, ছবি, দাম হ্যাঁ, সবকিছু স্যার। হ্যাঁ। তাহলে আমি আমার ই কমার্স সাইটটা হলো শপ, আর বাকিটুকু আমি একদম টোটালি আমার পার্সোনাল ব্লগ আর সমস্ত কিছুই তো আমি সাইট বিল্ডারে আমি বলে দিছিলাম না জি স্যার। যে আমি সেখানে ব্লগ তৈরি করব। আমি এখানে আহ, কি বলে যে আমার টিমটা কি সেটা বলবো। এরকম ভাবে সে প্রত্যেকটা পেজ ক্রিয়েট করে রাখছে। কন্টাক্টে যদি ক্লিক করি, কন্টাক্টে ক্লিক করলে সে কন্টাক্ট ইনফরমেশন গুলি সে দিবে। হ্যাঁ, এরকম। তাহলে আমাদের একটা মেনু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। কিন্তু আমরা যদি এইখান থেকে আমরা এই ঠিক এই মেনুজে ক্লিক করি, মেনুজে ক্লিক করলে এইখান থেকে আমার ক্রিয়েট নিউ মেনু, আমি এইখান থেকে নতুন মেনু তৈরি করতে পারি, কিন্তু আমার তো অলরেডি মেনু আছে, আছে জি না? স্যার। জি স্যার। তাহলে আমি এই মেনুটাকে আমি কাস্টমাইজ করব। হ্যাঁ, তাহলে ভিউ অল লোকেশনস, তাহলে আমার হেডার অ্যাবাভ মেনু, যদি আমি এটা আমার হেডার, আর নিচে হলো আমার এটা হলো ফুটার। হ্যাঁ, জি স্যার। এ- আমি যদি হেডারের উপরে যদি মেনু দিতে চাই, তাহলে এইখান থেকে আম, এইখানে তো ক্রিয়েট নিউ মেনু, তার মানে হচ্ছে যে আমি নতুন মেনু তৈরি করার পরে এটা আমি অ্যাভাব হেডার দিব, তারপরে ধরেন সেটাকে স্টিকি করে দিব, এটা নড়াচড়া করবে না। হ্যাঁ, আম, তারপরে এটাকে আবার আমি ফুটার মেনু একটা তৈরি করে ফুটারে দিয়ে রাখবো, সেটাও কোনো নড়াচড়া করবে না, সেটাও করতে পারবো। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে ধরেন যে আমার শপের মধ্যে, শপে আবার ক্লিক করলাম, শপে ক্লিক করার পরে এখন শপে হয় কি, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরির পরে ধরেন ইলেকট্রনিক্স আইটেম, ক্লোদিং, তারপরে কিডস, এরকম অনেক অনেক ক্যাটাগরি থাকে না? জি স্যার। তা আমরা এইখানে ক্যাটাগরিগুলি এখানে দিয়ে তারপরে আমরা এইখান থেকে আবারও আহ, ইয়ে কি বলে যে আইটেমগুলি এখানে সমস্ত কিছু দিয়ে এইভাবে আমার শপের পেজটা, এটা শপের পেজ। হ্যাঁ, আমরা শপের পেজটা সাজাতে পারি। আবার এই সব মেনুটার মধ্যে আমরা সাব মেনু অ্যাড করে সেটাকেও কাজ করতে পারি। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি ক্রিয়েট নিউ মেনু দিলাম। হ্যাঁ, তাহলে হেডার অ্যাবাভ মেনু, তাহলে এটা না, আমাদের মেইন মেনু, মেইন মেনুতেই আমরা সেই কাজটা করব। নেক্সট দিলাম, মেনুর নাম তো লিখিনি। তাহলে এটা হলো আমার মেনু নেম শপ। নেক্সট, তাহলে এই আমার একটা শপ মেনু তৈরি হলো। হ্যাঁ, শপ মেনু তৈরি হওয়ার পরে এটার মধ্যে আমি আইটেম অ্যাড করব, অ্যাড আইটেম।
অ্যাড আইটেমে এখানে আমি লিখব যে আমার জেন্টস আইটেম। তাহলে আমি অ্যাড দিলে এই জেন্টস আইটেম নামের একটা পেজ, এখানে দেখেন সব পেজ, হ্যাঁ। তাহলে আমার জেন্টস আইটেম নামের একটা পেজ এই শপের মধ্যে ক্রিয়েট হলো, হ্যাঁ। তাহলে আমি এটাকে টান দিয়ে আম, আচ্ছা, এটা তো মেইন মেনু। মেইন মেনু শপের মধ্যে জেন্টস আইটেম, জেন্টস আইটেমের মধ্যে আবারও অ্যাড আইটেম করলাম। অ্যাড আইটেম এখানে লিখলাম যে জিন্স অ্যাড করলাম। এটাকে জেন্টস আইটেমের মধ্যে এরকম করে আমি একটু ভিতরে দিয়ে দিলাম। তাহলে এটা হলো জেন্টস আইটেমের মধ্যে জিন্স একটা আইটেম, হ্যাঁ। জি স্যার। এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ তৈরি হচ্ছে। আমি যদি এই মেনু সারাদিন বুঝাতে থাকি তাহলে এই শুধুমাত্র এই যে সব যেই পেজটা, এই পেজের মধ্যে আমি মেনু সব তৈরি করতেছি। এই মেনুর ভিতরে আমি প্রত্যেকটা পেজে যাব, সেই পেজের মধ্যে আমি ক্যাটাগরি ওয়াইজ আমি আইটেমগুলি সাজাবো। এরকম ভাবে আমাকে প্রচুর কাজ করতে হবে, হ্যাঁ। জি স্যার, অনেক সময় লাগবে। তারপরে জিন্স, তারপরে হলো প্যান্টস। প্যান্টস আমরা সাধারণত প্যান্ট বলে থাকি, কিন্তু শব্দটা হচ্ছে প্যান্টস, হ্যাঁ। জি প্যান্টস। তাহলে আমি অ্যাড করলাম প্যান্ট, প্যান্টস। এটা আমি আবারও টান দিয়ে একটু ভিতরে নিয়ে আসলাম। এখন এটাকে আমি যাই করি না কেন আমার পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে এখন আমি এটাকে আমার ফ্রন্ট এন্ডে আমি এটা রেজাল্ট দেখব, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, 10 মিনিটের ওয়ার্নিং হয়ে গেছে। আচ্ছা, আমি ফ্রন্ট এন্ড দেখি। ফ্রন্ট এন্ডে আমি লিখলাম, তাহলে এই হলো আপনার মেইন, আপনার ওয়েবসাইট, হ্যাঁ। স্যার। যদিও সাবডোমেন, এটা আপনার জন্য মেইন ডোমেন, ঠিক জি আছে। স্যার। জি স্যার। তাহলে এইখানে জেন্টস আইটেমের মধ্যে আমি আসার পরে জিন্স প্যান্টস, হ্যাঁ। জি স্যার। আম, এখন আমি এই জায়গার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে বাই ডিফল্ট আমার হোম পেজটা এইখানে পার্মা লিঙ্ক বলে এটাকে, আমার পার্মা লিঙ্ক এখানে অ্যাড করা আছে, হ্যাঁ। জি স্যার। তাহলে আমি ক্লিক করার পরে সরি, আমার এই হোম পেজটার মধ্যেই এই জেন্টস আইটেম এটা হয়ে গেছে, হ্যাঁ। ও আচ্ছা। একটু ভুল হয়ে গেছে। লোগোতে ক্লিক করি, একই, এটা হোম পেজে হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমি আবারও এইখানে আসলাম। এইখানে আসার পরে মেইন মেনু, তাহলে আমার পুরনো মেনু চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, পুরোনোটা স্যার চলে গেছে। হ্যাঁ, পুরনো মেনুটা শো করছে না, হ্যাঁ। জি স্যার। তাহলে আমি আম, আচ্ছা, এটা আমি
শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য এটাকে স্টিকি করি। হ্যাঁ, জি স্যার। স্টিকি পাবলিশ। পাবলিশ করার পরে আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পরে ওই স্টিকিতে হইল না, ও রিফ্রেশ দেই নাই তো। রিফ্রেশ দিতে হবে, আপনি কোনো চেঞ্জ করলে রিফ্রেশ দিতে হবে, জি স্যার। কিন্তু স্টিকি হয়নি হয় না, স্যার। স্টিকি হয় নাই। এখানে হেডার অ্যাবাভ মেনু, হেডার অ্যাবাভ মেনু আমি মেইন মেনু বাদ দিলাম, মেইন মেনু চলে আসলো, আমার আগের মেইন মেনু চলে আসছে। জি আর স্যার। আমার পাবলিশ করলাম, পাবলিশ করার পর আমি আবার এইখানে আসলাম, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমার তো মেনুই শো করতেছে না। শপ, শপ একটা মেনু, এই যে শপ মেনু। হ্যাঁ, জি স্যার। তাহলে আমার এটা তো শপ মেনুটা আমার সব পেজের মধ্যে থাকার কথা। তাহলে আমি শপে ক্লিক করলাম, শপ, অপশন দুইটা হয়ে গেছে স্যার। হ্যাঁ সব দুইটা হয়ে গেছে, মানে মেনু দুইটা, এটার মধ্যে ক্লিক করি, তাহলে এইটাতে ক্লিক করি, শপ, নো ক্যাটাগরি, আচ্ছা এখন এই জায়গায় শপ হলো মেইন, আর হেডার অ্যাবাভ মেনু এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা automatically add new top level pages to this menu, এটা এটা আমরা এখন আছে থিম এডিটর। হ্যাঁ, তাহলে আপনার এই যে আমি বললাম না যে এক একটা থিমের মধ্যে আপনি এক এক ধরনের ফেসিলিটিস পাবেন। হ্যাঁ, তো এই যে আমি স্টিকি দিচ্ছি কিন্তু স্টিকি হচ্ছে না, এটা একেবারেই এই থিমটা আমাকে অ্যালাউ করছে না। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এই এরকম, তাহলে আমাকে আমার প্রয়োজন অনুযায়ী থিম কিন্তু আমাকে বাছাই করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে আমার ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি আপনাকে দেখানোর জন্য যে স্টিকি মেনুটা কিরকম হয় আর কি। হ্যাঁ, জি স্যার। ভিজিট সাইট, তাহলে এই যে দেখেন উপরের মেনুটা কিন্তু সরছে না। না স্যার। হ্যাঁ, মেনুটা ঠিক আছে, শুধুমাত্র আমার এই হোম পেজটা আমি স্ক্রল করে নিয়ে যেতে পারছি। এই থিমটা আমাকে এই অ্যালাউটা করছে মেনু স্টিকি করার জন্য, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। মানে স্যার হ্যাঁ, থিমে স্যার না ঢোকা পর্যন্ত সেটা স্যার মানে বোঝা যাচ্ছে না যে কোন থিমটা স্যার এটা অ্যালাউ করছে, কোন থিমটা এটা অ্যালাউ করছে না, তাই না স্যার? না, খুব বেশি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি বুঝতে পারবেন, থিম দেখলেই বুঝতে পারবেন।
হ্যাঁ, ও কিন্তু জি স্যার, সেটা আমার বেলায়ও এখনো সম্ভব। আহ, এখনো আমি সেই পর্যায়ে আমি আহ, মানে সেটা করতে পারিনি আর কি, আমারও খুঁজতে হয়। হ্যাঁ, জি স্যার। কিন্তু এটা এই আমি আপনাকে স্টিকি দেখানোর জন্য আমি নিজেও প্র্যাকটিস করেছি, কিন্তু এই থিমটার মধ্যে আমি স্টিকি মেনুটা পেয়েছি, হেডার, জি স্টিকি স্যার। হেডার এটা। হ্যাঁ, তাহলে আপনার এইখানে আসি, এইখানে আসার পরে আমি আবারও আপনার ডাব্লিউপি অ্যাডমিনে চলে যাচ্ছি। তাহলে এখানে পাবলিশ করার কথা ছিল, এজন্য আমাকে আমি লিভ করব কিনা জিজ্ঞেস করছে, আমি লিভ দিয়ে দিলাম, আমি পাবলিশ করলাম। হ্যাঁ, জি স্যার। মানে লাস্ট এডিটটা আমি পাবলিশ করিনি। জি স্যার, বুঝতে পেরেছি। এখন আম, এইখানে আসেন, আমি যে পেজ, অল পেজেস, তাহলে আমি শপ নামের একটা মেনু করলাম, সেটার মধ্যে জিন্স নামের একটা পেজ করলাম, পাওয়া গেছে। জি স্যার। তারপরে জেন্টস আইটেম পাওয়া গেছে, জি স্যার। প্যান্টস পাওয়া গেছে, এরকম প্রত্যেকটা আইটেমের জন্যই আমার এক একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আসেন এখন আমার পোস্ট, আর এই ড্যাশবোর্ডটা আরেকটু বুঝাই। আমি এখন পেজের মধ্যে আছি, পেজের মধ্যে দেখেন যে আমার, আমাকে যে ফ্রি এসইও টুলসটা দিল, তাতে আমার এই পেজের এসইওটা 23, সবগুলি 23। কারণ হচ্ছে যে আমি এই পেজের কোনো অল্ট টেক্সট, মেটা টেক্সট এরকম কিছুই লিখি নাই, কিওয়ার্ড সেটিং করি নাই, যার কারণে এই পেজগুলির কোনোই এসইও হয় নাই, নর্মাল যে এসইও এইটুকুই চলে আসছে। হ্যাঁ, জি স্যার। আর এখানে আরেকটা এসইও টুল, সেটা নট অ্যাপ্লিকেবল, মানে এটাতে কোনো কাজই করা হয়নি। হ্যাঁ, জি স্যার। এই, তাহলে আসেন যে আমি পোস্টে গেলাম, পোস্টের মধ্যে কি, অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস। হ্যাঁ, তাহলে এখানে আমরা সমস্ত পোস্ট দেখার জন্য অল পোস্টে যাব। পোস্ট মানে কি, আমাদের আইটেমগুলি। হ্যাঁ, জি স্যার, আজ আমি পোস্ট করবো স্যার। হ্যাঁ, তাহলে আইটেমের একটা ক্যাটাগরি থাকবে, প্রত্যেকটা আইটেমের ক্যাটাগরি থাকবে। যেরকম আমি যদি জিন্স একটা আইটেম, হ্যাঁ, ক্যাটাগরি, তাহলে আমাকে এই একটা ক্যাটাগরি তৈরি করতে হবে, যেই ক্যাটাগরির নাম হচ্ছে জিন্স, এবং সেই জি স্যার। জিন্সের মধ্যে থাকবে একটা আইটেম, অনেকগুলি ক্যাটাগরিতেই থাকতে পারে, ধরেন পপুলার আইটেম একটা ক্যাটাগরি। হ্যাঁ, জি স্যার। বা আম, আম, মানে আহ, আহ, মানে পপুলার আইটেম, তারপরে মানে মোস্ট সোল্ড আইটেম, খুব বেশি সেল হচ্ছে এরকম আইটেম। হ্যাঁ, আহ, তারপরে আপনি সেল দিলেন, মানে আহ, মূল্য হ্রাস দিলেন, সেটা একটা ক্যাটাগরি হতে পারে। ডিসকাউন্ট অফার স্যার। হ্যাঁ, তাহলে এই পোস্টের সমস্ত, অল পোস্টের মধ্যে আপনি ক্লিক করে এখান থেকে দেখেন যে আমাদের এইখানে ক্যাটাগরি, আনক্যাটাগরাইজড, অথর হলো অ্যাডমিন, হ্যালো ওয়ার্ল্ড, এটা। এখন আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে এটা আমি নেক্সট নেক্সট দিয়ে যাচ্ছি, গেট স্টার্টেড। হ্যাঁ,
এখানে দেখেন নেম চিপ আবার আমাকে সাজেস্ট করতেছে আমি মানে কি ধরনের পোস্ট করব আর কি। হ্যাঁ, জি স্যার। তাহলে এখান থেকে আমি যদি তাদের সাজেশন নেই তাহলে পেজটা এই ধরনের হবে বা এই ধরনের হবে, এরকম ভাবে আমি পোস্ট করতে পারি। আম, তাহলে এই প্রাইজিং, সোশিয়াল প্রুফ, টিমস, মানে যেই পেজগুলি আমার আছে সেগুলি সে সাজেস্ট করতেছে। হ্যাঁ, জি স্যার। ডিজাইন টাইপ এখানে আহ, এইখান থেকে আমি সাইট টাইপ, অনলাইন স্টোর, ডিজাইন টাইপ, কন্টেন্ট, হিরো, প্রাইজিং, সোশিয়াল প্রুফ, টিম। তাহলে আমি কন্টেন্ট নিলাম, জি স্যার। কিন্তু এটা তো কোনো ই কমার্স সাইট জাতীয় কিছু দেখাচ্ছে না। এটা অনেকটুকু হতে পারে। হ্যাঁ, জি স্যার। তাহলে এরকম একটা পোস্ট হোম পেজে আছে, এরকম একটা সেকশন, এরকম একটা সেকশন হোম পেজের মধ্যে আছে, কিন্তু জি স্যার। আম, আমরা এটা না নিয়ে আমি যদি এখানে ক্রস দিয়ে দেই, হ্যাঁ, ক্রস দিয়ে দিলে এটাকে ওয়ার্ডপ্রেস এডিটর বলতে পারেন, এটাকে আপনি ব্লক এডিটর বলতে পারেন। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এইখানে আপনার আইটেমের নাম, হ্যাঁ, জি স্যার। তাহলে টাইটেল আমি ধরেন এটা সিল্ক শাড়ি, আমার একটা আইটেম হচ্ছে সিল্ক শাড়ি, কারণ হচ্ছে যে আমি কিছু আইটেম বের করে রাখছি আপনাকে সেই আইটেম পোস্ট কিভাবে করে সেটা দেখানোর জন্য। হ্যাঁ, জি স্যার। তাহলে পোস্ট টাইটেল, এখান থেকে আমি প্লাসে দিলাম, প্লাসে দেওয়ার পরে এখান থেকে আমি নিলাম ইমেজ, ইমেজ, তাহলে ইমেজটা আমি আপলোড করব, এই একটা শাড়ি। হ্যাঁ, স্যার। এটা টোটালি আমার এক ফ্রেন্ডের ওয়েবসাইট থেকে এগুলি আমি কালেক্ট করে রেখেছি। হ্যাঁ, জি স্যার। ফ্রেন্ডের ওয়েবসাইটের সাথে আমিও যুক্ত ছিলাম। হ্যাঁ, আচ্ছা। আহ, এখানে হাফ সিল্ক শাড়ি এটা লেখা আছে, কিন্তু এটা টোটালটুকু আসে নাই। আসলে এই ওয়েবসাইটের মধ্যে কি ধরনের ইমেজ, ইমেজের সাইজ কিরকম সেটা আগে জানা দরকার, তারপরে আমাকে যে ইমেজটা নিব সেই ইমেজটা সেই সাইজ অনুযায়ী আমাকে দিলে সুন্দরভাবে সেট হবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে ডিজাইন লাইব্রেরি। স্যার কিভাবে স্যার জানা যাবে স্যার এখানে স্যার কিরকম ইমেজটা সেট করে হবে স্যার, এটা কিভাবে স্যার জানবো? আচ্ছা, আমি এখান থেকে একটা ডিজাইন নিয়েই নিই। হ্যাঁ, আচ্ছা।
এই যে ডিজাইনটা এখানে নিয়ে নিলাম। এখন এইখান থেকে আমি এই এই ইমেজটা কিন্তু একটু খটকা লাগতেছে আমার। আম, একেবারে পিওর আমার ই কমার্স সাইট তো হচ্ছে না। হ্যাঁ, এই জন্যই সমস্যা হচ্ছে। অ্যাড ক্যাপশন, অ্যাড টেক্সট ওভার, লিঙ্ক, ইমেজ, ইমেজ, ইমেজ গ্যালারি, এইখানে এইখানে রিপ্লেস ওপেন মিডিয়া লাইব্রেরি, ওপেন মিডিয়া লাইব্রেরি। তাহলে এখানে আপলোড ফাইল সিলেক্ট করলে আমি আপলোড করতে পারবো। আর এইখানে মিডিয়া লাইব্রেরিতে এই যে আমি যে মিডিয়াটা নিলাম, কিন্তু এইখানে তো আমার ওই যে আনঅ্যাটাচড, আসলে আমরা ই কমার্সের যে ডেমো কোনো সাইট নেই তো আমরা আহ, সেই সাইটগুলি পাচ্ছি না। হ্যাঁ, জি স্যার। তাহলে আগামী দিনে আমরা একটা পিওর একটা ই কমার্স সাইট নিয়ে সেখান থেকে আবার শুরু করব, ঠিক আছে? জি স্যার, আচ্ছা ছবির তাহলে ব্যাপারটা কিভাবে স্যার বুঝবো যে এখানে কোন ছবিগুলো স্যার ম্যাচ হবে স্যার? হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমি ছবির মধ্যে ক্লিক করলে, এখানে ছবির সাইজটা এখানে দেখায়। হ্যাঁ, তাহলে জি স্যার। আমার ডেমো যেই ইমেজটা থাকবে সেই ডেমো ইমেজের এখানে একটা সাইজ থাকবে। তখন আমি আমার মতো করে যেই ছবিটা নিব সেইটা সেই সাইজ করে নিয়ে তারপরে আমি দিব। ধরেন এখন এডিট ইমেজে দিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে এত বড় একটা ইমেজ এখানে, আর আসলে এটা স্ক্রিনশট নেওয়ার নিচে আসলে লেখাগুলো আসে নাই আর কি। হ্যাঁ, জি স্যার, বুঝতে তাহলে পেরেছি। প্রথমত এটাকে আমি ক্রপ করব। এখানে একেবারেই অ্যাসপেক্ট রেশিও যেটা, আহ, সেগুলি আমি লিখে দিলেও পারি, বা এখন যদি আমি এখান থেকে টান দেই তাহলে এই এই আমি সাইজ করতেছি। হ্যাঁ, জি স্যার। এই সাইজ করে অ্যাপ্লাই ক্রপ, কিন্তু এটা ডেমো মধ্যে যে সাইজটা থাকবে সেই সাইজ করে নিয়ে গিয়ে আমাকে বসাতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে সাইজটা ওগুলা স্যার এখানে স্যার লিখে দেবো যে এটা হাইট কত, ওয়েট এইগুলা স্যার। হ্যাঁ, কিন্তু আপনার রেশিও চেঞ্জ করলে তো হবে না। আপনার ছবিটাকে, রেজিস্ট্রেশন ভালো হ্যাঁ, আসবে না স্যার? হ্যাঁ, ছবিটাকে এইভাবেই আপনাকে সিলেক্ট করতে হবে যেন ওই সাইজও ঠিক থাকে, আবার রেশিও যেন চেঞ্জ না হয়। তাহলে বুঝতে আমি অ্যাপ্লাই ক্রপ করলাম, ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ গ্যালারি, এটার দরকার নাই। তাহলে এই যে এখানে দেখেন অল্ট টেক্সট, এখানে টাইটেল, এই যে এটার নাম স্ক্রিনশট দেয়া আছে, কিন্তু এখানে আমার নামটা এইভাবে দিতে হবে যেন এটা এসইও হয়। হ্যাঁ, বুঝতে এসইও পেরেছি। তো বুঝেন, সার্চ ইঞ্জিন জি স্যার, জি স্যার, অপটিমাইজেশন। বুঝতে হ্যাঁ, পেরেছি স্যার। তাহলে এখানে আমার কিওয়ার্ড সেট করে সিল্ক শাড়ি,
মানে তারপরে ইন্ডিয়ান সিল্ক শাড়ি বা কোনো একটা এখানে দিতে হবে। অল্ট টেক্সট, অল্ট টেক্সট এটা আপনার এসইও টেক্সট, এটা ইয়েতে আসবে না, আপনার এই ওয়েবসাইটের মধ্যে আসবে না, কিন্তু এটা আপনাকে এসইও করতে সাহায্য করবে। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। আর যদি আমি এখানে ক্যাপশন দেই, ক্যাপশনটা এটা নিচে ক্যাপশন আসবে। হ্যাঁ, আহ, জি স্যার। এই এটার নামটা আসবে, তারপরে এটার একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা নির্দিষ্ট ক্যারেক্টার এখানে লেখা যায়, সেই ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড সেট করতে হবে, তাহলে এই ইমেজের এসইও এখান থেকে হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। তাহলে দেখেন যে এই ছবির সাথে তো এই ছবি মিললো না। হ্যাঁ, না স্যার। তাহলে আমাকে এই ছবির সাইজ অনুযায়ী আমাকে করতে হবে, কিন্তু এটা এটা সাইজটা স্যার বের বের করবো কিভাবে? আচ্ছা দেখি এখান থেকে বের করা যায় কিনা। জি স্যার। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এইখান থেকে এখানে তো ইমেজের মধ্যে তো সাইজ তো চলে আসার কথা। আমাদের এত কিছু চিন্তা করতে হবে না যদি না আমরা একটা ডেমো সাইট নিয়ে নিই আর কি। হ্যাঁ, স্যার, এটা এটা তো আমার গ্যালারিতে যাচ্ছে না। হ্যাঁ, জি স্যার। গ্যালারিতে আচ্ছা আমি এইখান থেকে আমি আবার ডাব্লিউপি অ্যাডমিনে যাই, দেখি গ্যালারিতে আসে কিনা। হ্যাঁ, আচ্ছা স্যার। ওইটা তো পাবলিশ করিনি, আগে পাবলিশ করে নেই। এই যে এই কিছু এডিট করলেই পাবলিশ করতে হবে। জি স্যার। পাবলিশ, তাহলে আমি ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম। ডাব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পরে আমার হলো মিডিয়া লাইব্রেরি। হ্যাঁ, না ওইটা আসেনি। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করি। আচ্ছা স্যার। এই আমরা আগামী পরশুদিন আবারও পিউর একটা ই কমার্স সাইট নিয়ে তারপরে কাজ শুরু করব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।